দেখো আজকে হয়েছে শুভ নববর্ষ। এখানে দেখো সব ঠাকুরের জন্য নতুন ড্রেস। এটা হচ্ছে গোপালের একটা সুন্দর একটা ইয়েলো কালার ড্রেস। আর এখানে দেখো নতুন বাসন। আজকে এই নতুন থালাগুলোতে দেবো হচ্ছে প্রসাদ। পুজো করার পর তোমাদেরকে ফুল লুকসটা দেখাচ্ছি। চলো তাহলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। শুভ নববর্ষ টু অল অফ ইউ। তো সকালে উঠে কাজকর্ম করে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছে দোকানে পুজো দিতে। অনেকটা লেট হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সবাইকে শুভ নববর্ষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো দিনটাকে স্টার্ট করে, যখন 11:30 বেজে গেছে, লেট হয়ে গেছে, আবার আমার শ্বশুর বকা না দেয়। যাই হোক, তা আবার একটা নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমাদের কাছে অনুরোধ হলো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখার শেষে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তাহলে চলো, পরে কথা হচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। লেটস গো। আজকে সারাদিনটা কীভাবে কাটাবো, কি হবে না হবে, যে এই যে শুভ নববর্ষ কীভাবে কাটাবো আমি আজকের দিনটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো আমি রেডি হয়ে গেছি একটা নতুন শাড়ি পরে। তো চলো লেটস গো। আমি বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য, মানে টোটো নিয়ে নিলাম। টোটো নিয়ে চলে যাব মার্কেটে, যাব আমার শ্বশুরমশাইয়ের দোকানে। শ্বশুরের দোকানে যাব। এই যে দেখো দোকানে পৌঁছে গেলাম, না 10 মিনিট লাগে, ব্যাগের দোকান। এখন এখান থেকে আমার শ্বশুর মানে যে হিসাবপত্র করে সে খাতাগুলি নিয়ে যাবে, সেটাই পুজো দিয়ে, মানে মন্দির থেকে যা পুজো দিয়ে ফুল বা যা আনা হবে আশীর্বাদ, সেটা দোকানে রেখে দেবে। তো আমাদের পূজা কমপ্লিট। তো এখন শ্বশুরমশাই আমাকে নিয়ে যাচ্ছে মন্দিরে, মানে মার্কেটের একদম কাছাকাছি হয়েছে মা মোহিনী কালী মন্দির। তো সেখানে হেঁটে হেঁটে আমরা পৌঁছে যাব। আর প্রচুর ভিড় মন্দিরে। ভিড় তো হবে যত পয়লা বৈশাখ, তো বাঙালির এটা বিগ ফেস্টিভ্যাল। তো মন্দিরে গিয়ে দেখলাম ভিড়। তো ভিড়ের মধ্যে অঞ্জলি দিলাম, পুজো দিলাম, মাকে বললাম সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাই না? তোমাদেরও যেন এই পয়লা বৈশাখটা ভালো কাটুক। ভিড় মন্দিরে। তো পুজো দিয়ে চলে আসছি। মানে এত ভিড় কি বলবো। আর খুব রোদ, প্রচুর গরম লাগছিল। অ্যাকচুয়ালি আমাকে ক্যামেরা করার মতন কেউই ছিল না, তাই আমার এত অসুবিধা হচ্ছিলো ক্যামেরা করতে, কি বলবো। যাই হোক, যতটুকু পারছি ততটুকু তোমাদের জন্য করার চেষ্টা করছি যাতে ভালো হয়। তো চলো এখন রান্নাবান্না হচ্ছে। আজকে স্পেশাল রান্না হবে, মাংস, এটা তো হয়। চলো তাহলে দেখা হচ্ছে। আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে কি কি রান্না হয়েছে? মাটন, কাতল মাছ, ফিশ। হ্যাঁ, ভাত তো থাকবে, বাঙালিদের তো ভাতই। চলো দেখাচ্ছি তরকারি। এই মটন, চুমকির আজকে মটন। এ রাম, ও তুই যা তো মামার কাছে যা। এই মাছলি, মটন। চলে আসলাম রুমে। আর এখন প্রায় 4টা বেজে গেছে। তো এখন একটু শুভ না আসলে ভালো লাগবে না। তো ইচ্ছা আছে আজকে যত শুভ নববর্ষ, সবার দোকানে পূজা হচ্ছে, কিছু কিছু জায়গায় আমাদের ইনভাইট আছে। তো প্রসাদ নিতে নিশ্চয়ই যাব। একটু মার্কেটে গিয়ে একটু ঘুরবো, আর তো কিছু নেই। চলো তাহলে দেখা হচ্ছে যখন আমি বেরোবো, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটু শুয়ে নিই। আর দেখো অন্ধকার, কেন কি রুম টুম বন্ধ, এসি চালিয়েছে, রুম বন্ধ করে নিয়েছি। এখন একটু আরামসে চিলভাবে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখা করছি। চলো। পুরো বৃষ্টি হচ্ছে বাইরে, পুরা ঝড় বৃষ্টি হচ্ছে পুরো। আমরা যে যাবো মার্কেটে সেটাও পারবো না। এখানে চা হচ্ছে, চা খাবে সবাই।
দেখলে চাটা খেয়ে নিলাম। আমরা কিন্তু সত্যি যেতে পারিনি, পুরো বৃষ্টি হচ্ছিল। তো রাত 9টা বেজে গেছে। তো এখানে দেখো মিষ্টির দোকান থেকে মানে যে দোকানে পূজা হয়েছে সব মিষ্টি পাঠিয়ে দিয়েছে, মানে মার্কেটের দোকান তো অনেকজনের সাথে পরিচিত। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করলাম, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। আবার দেখা হবে একটা নতুন একটা সুন্দর ব্লগের সাথে। সুন্দর কাটলো, লাঞ্চটাও ভালো কাটলো, ডিনারটা সেম কাটবে অ্যাজ ইউজুয়াল, সেম ডিনার যা রান্না হয়েছে তা দিয়ে খাওয়া দাওয়া হবে। এখানে দেখো সন পাপড়ি সব কিছু, ঝুড়ি ভাজা, মিষ্টি অনেক কিছু দিয়েছে, মানে কি বলবো। তাহলে চলো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।